একদিকে মেগাস্টার শাকিব খানের স্বপ্ন তার সিনেমা একসময় 100 কোটি টাকার বিজনেস ক্লাবে পৌঁছাবে, অর্থাৎ 100 কোটি টাকা বিজনেস করবে। সেম একইভাবে শাকিবিয়ান তথা শাকিব খানের ভক্তদেরও একই স্বপ্ন। এবার কি তাহলে সেই স্বপ্ন বরবাদ দিয়েই পূরণ হতে যাচ্ছে? প্রথম আলো কিন্তু ঠিক সেরকমটাই জানাচ্ছে। প্রথম আলো আজকে একটি শিরোনাম করেছে, তাদের শিরোনাম হচ্ছে এরকম: শাকিবের বরবাদ সিনেমার আয় 100 কোটি টাকা হতে পারে যেভাবে। মানেটা কি? তাহলে কি আমরা বরবাদ দিয়েই 100 কোটির ক্লাবে পৌঁছে যাচ্ছি? চলেন তাহলে দেখি কিভাবে আমরা 100 কোটি টাকা আয় করতে পারি বরবাদ দিয়ে। মূল খবরে বলা হচ্ছে, ঈদের সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে বেশি আয় করে আলোচনায় রয়েছে শাকিব খানের বরবাদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মুক্তির 7 দিনের টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় 27 কোটি টাকা। এই আয় প্রযোজনা প্রতিষ্ঠানের প্রত্যাশার চেয়েও বেশি। প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা, সিনেমাটি ঢালিউডে মাইলফলক হয়ে থাকবে। তাদের প্রত্যাশা, শীঘ্রই সিনেমাটি 100 কোটি টাকা আয়ের পথে হাঁটবে। এই আয় আদৌ সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকে। আবার কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন, সিনেমাটি 100 কোটির লক্ষ্যে পৌঁছাতে পারবো। কোন পথে বরবাদ 100 কোটি আয় করতে পারে? হলিউড বা বলিউডে 100 কোটি আয় করা আহামরি কোনো ব্যাপার নয়। একের পর এক দেশ বিদেশে সিনেমাগুলো শত শত কোটি টাকা আয় করে রেকর্ড গড়ছে। অন্যদিকে বাংলা সিনেমার আয় কত টিকিট বিক্রি হলো সেই হিসাব পাওয়াই কঠিন। এখন পর্যন্ত সর্বাধিক সিনেমায় আয় কত সেটা নিয়েও রয়েছে বিতর্ক। সেখানে কোন হিসাবে বরবাদ 100 কোটির ক্লাবে পা দেবে? ঈদে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখনও পর্যন্ত 123টি সিনেমা হলে চলছে বরবাদ। সেখানে মাল্টিপ্লেক্স থেকে সঠিক হিসাব পেলেও সিঙ্গেল হল থেকে সঠিক হিসাব পাচ্ছেন না বলে জানালেন প্রযোজক শাহরিন আক্তার সুমি। এরপরও তিনি জানালেন, তাদের সিনেমাটি 100 কোটি টাকা আয় করতে পারে। কিভাবে এই আয় আসবো এ প্রসঙ্গে প্রযোজক বলেন, আমাদের সিনেমার এখনও তুমুল চাহিদা। দিন দিন সিনেমার দর্শক বাড়ছে, কিন্তু সেই অর্থে আমাদের শো বাড়ানো হচ্ছে না। সঠিকভাবে আমাদের সিনেমাকে মূল্যায়ন করলে এই আয় বাড়বো। বাংলাদেশের সিনেমার মধ্যে নতুন রেকর্ড গড়ব। আমাদের অভিজ্ঞতায় মনে হচ্ছে 100 কোটি পার করতে খুব বেশি সময় লাগবে না। এই সময় তিনি 100 কোটি টাকা আয়ের একটি চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে 7 দিনে সিনেমাটি গ্রস কালেকশন 27.5 কোটি টাকা। পরে গত 4 দিনে আয় কম করে হলেও 10 কোটির বেশি। তাহলে এই অঙ্ক দাঁড়ায় 27 কোটি টাকা। আগামী সপ্তাহে মাল্টিপ্লেক্সে হাউসফুল গেলে সেখান থেকেও বড় অঙ্কের টাকা আসবো। এর সঙ্গে যোগ হবে সিঙ্গেল স্ক্রিনের আয়। আগামীকাল 11 এপ্রিল থেকে 19 এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ঠিকঠাক শো পেলে আয় হতে পারে আরও 15 কোটি টাকা বেশি। আরও 15 কোটি টাকার বেশি, যা সব মিলিয়ে দাঁড়ায় 52 কোটি টাকা। কিভাবে এই আয়ের হিসেব করেছেন এমন প্রশ্নে শাহরিন আক্তার সুমি বলেন, মাল্টিপ্লেক্সের হিসেব পাওয়া সহজ। শোয়ের সংখ্যা হাউসফুল দিয়ে জানা যায় কত টাকা আয় করলো। তাছাড়া কর্তৃপক্ষ ঠিকঠাক মতো হিসেব দেয়। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন হলে আমাদের লুক আছে, এছাড়া হল থেকে একটা হিসেব দেয়, যদিও সেটা কম। সেই হিসেব থেকেই আমরা তথ্য পেয়েছি। আমাদের তো বক্স অফিস নেই, কর্তৃপক্ষ যা বলবো সেটার উপরে নির্ভরই করতে হবে। সেভাবেই আয়ের হিসাব করা, যদিও সেটা বাস্তবে আরও অনেক বেশি। আগামী সপ্তাহ পর্যন্ত যদি 50 কোটি টাকার বেশি আয় হয়, তাহলে বাকি 50 কোটি টাকা কিভাবে আসবো? প্রযোজক বলেন, সিঙ্গেল প্রেক্ষাগৃহগুলোতে 17 তারিখ পর্যন্ত সিনেমার হিসেব দেওয়া রয়েছে। পরে নতুন করে আবার সিনেমাটি বহু সংখ্যক সিনেমা হলে চলবে। সেসব নিয়ে এখনই কথা হচ্ছে। অন্যদিকে দর্শকদের চাহিদা যেভাবে বাড়ছে, সেখানে শুধু মাল্টিপ্লেক্সে আগামী কুরবানির ঈদ পর্যন্ত চললেই আমাদের সিনেমা 100 কোটি টাকা আয় হয়ে যাবে।
এর মধ্যে 3 সপ্তাহ টানা হাউসফুল গেলেই সম্ভাবনার দুয়ারে পৌঁছে যাবে। এর সঙ্গে প্রযোজক যোগ করলেন তাদের সিনেমাটি বড় পরিসরে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পাবে। বিদেশের এই বাজার থেকে তারা 10 থেকে 15 কোটি টাকা আয় করতে পারে। এজন্য বরবাদকে আয় করতে হবে প্রায় $10 লাখ। এর আগে বিদেশের বাজার থেকে সর্বাধিক আয় করা সিনেমাটি ছিল হাওয়া, প্রায় $4 লাখ আয় করে সিনেমাটির আয় প্রসঙ্গ নিয়ে মাল্টিপ্লেক্সের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা হয়। এই প্রতিবেদকের নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশের বাজার থেকে বরবাদের 100 কোটি টাকা আয় কি সম্ভব? ইতিবাচক উত্তর দিলেন এই কর্মকর্তা। তিনি বলেন, বর্তমানে যেভাবে বরবাদের সেল হচ্ছে, এই ধারাবাহিকতা যদি টানা 3 থেকে 4 সপ্তাহ চলে তাহলে বাংলাদেশের সিনেমায় ইতিহাসে ছোট্ট ইন্ডাস্ট্রি হিসেবে বিশাল অর্জন হয়ে দাঁড়াবে। 100 কোটি টাকার আয় অসম্ভব নাও হতে পারে, তবে এখন দর্শক গতানুগতিক থাকলেও এর আয় 60 কোটির কাছাকাছি ছাড়িয়ে যাবে। এদিকে স্টার সিনেপ্লেক্সের অনলাইন সাইট থেকে দেখা যায় সিনেমাটির শোয়ের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। হলিউড সিনেমাকে সরিয়ে সেখানে জায়গা দেওয়া হয়েছে দেশের বরবাদকে। সিনেমাটির শোয়ের সংখ্যা 34 থেকে বাড়িয়ে 41 করা হয়েছে। সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বাণিজ্যিক এই সিনেমা দর্শক গ্রহণ করেছে। এটা যেমন অ্যাকশন নির্ভর, তেমনই রয়েছে রোমাঞ্চ। একটি সামাজিক বার্তা দেওয়া হয়েছে। সিনেমার একাধিক ডায়লগ দর্শকদের মুখে মুখে। এসব কারণেই তিনি মনে করেন সিনেমাটি আরও বিপুল পরিমাণ দর্শকের কাছে পৌঁছে যাবে। 100 কোটি টাকা আয়ের হিসেব প্রসঙ্গে তিনি বলেন, এটা 100 কোটি টাকার ব্যবসা করব, সেই আস্থা দর্শকদের কাছ থেকে পেয়েছি। আমরা মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল হল সিনেমার কপিরাইট, ওটিটি ও বিদেশের বাজার থেকে 100 কোটি টাকা আয়ের ব্যাপারে আশাবাদী। কি মনে হয় ভিউয়ার্স? সব কিছুই তো শুনলেন। প্রথমে প্রযোজকের বক্তব্য শুনেছেন, তারপর সিনেপ্লেক্সের কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন, শেষে শুনেছেন এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়ের বক্তব্য। আসলেই কি বরবাদ 100 কোটির ক্লাবে যেতে পারে? আমার কেন জানি মনে হচ্ছে বরবাদ যেভাবে চলছে, এখনো পর্যন্ত দর্শক যেভাবে হলে যাচ্ছে, সব কিছু মিলিয়ে হয়তোবা 100 কোটির ক্লাবে সিনেমাটি পৌঁছে যেতেও পারে। কে জানে ভাই, কারণ দর্শক কোন ছবি লুফে নেয় সেটা তো আমরা আগে থেকে জানি না। সো সেই জায়গা থেকে বলতে পারি বরবাদ সিনেমাটি হয়তোবা 100 কোটির ক্লাবে পৌঁছাতেও পারে। আমি আশা রাখি এটা পৌঁছাক, আমাদের বরবাদ দিয়ে আমাদের ঢাকায় সিনেমা নতুনভাবে ঘুরে দাঁড়াক, শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হোক প্রথমবারের মতো 100 কোটি টাকার সিনেমা। কি বলেন ভিউয়ার্স? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। নিচের কমেন্ট বক্সটা ওপেন রইল আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।